मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद। ভোট 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 দিন, ভোট 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 দিন। এই নির্মল মাঝিকে জিতিয়ে দিন। এই নিজের ভূমাশয়কে গাছের উপর চড়া বুলচিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত। আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য প্রার্থী ডাক্তার নির্মল মাঝি মহাশয়। ডাক্তার নির্মল মাঝি মহাশয়কে গাছের উপর চড়া বুলচিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, ভোট ভোট দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন। জেতার পরে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিটি অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো বিধায়ক এলাকা উন্নয়নের তহবিল থেকে, এবং ব্লকে একটা বড় ঘরের দুয়ারে হাসপাতাল, একটা মোবাইল মেডিকেল ভ্যান যার মধ্যে সমস্ত আপৎকালীন এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা থাকবে। হার্ট অ্যাটাক থেকে সেরিব্রাল অ্যাটাক, সাপে কামড়ানো থেকে বজ্রপাতে কেউ আহত হলে তাকেও ডিফিব্রিলেটর দিয়ে নতুন জীবনের আস্বাদন দেবো, সূর্যোদয় দেবো। অন্যদিকে আমি অনুভব করেছি গোঘাটের মতো পিছিয়ে পড়া তপশিলি কেন্দ্রে একটা হাসপাতাল দরকার। যেমন আমি এর আগে 3 বার বিধায়ক হয়েছি, উত্তর উলবেড়িয়া একটা দৃষ্টিনন্দন এবং 400 বেডের একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, যেটা এই মুহূর্তে বাংলার সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ভারতবর্ষের ইকো ফ্রেন্ডলি হাসপাতাল হিসেবে 6 কোটি টাকার পুরস্কার পেয়েছে। তার চেয়েও বড় হাসপাতাল আমি দেবো। গত 15 বছরে উলবেড়িয়াকে, উত্তর উলবেড়িয়া আমতাকে যেভাবে সাজিয়েছি, সেরকম 15 বছরের কাজটা আমি এখানে 5 বছরে যুদ্ধকালীন তৎপরতা করব। আরেকটা ঘর খুঁজে পেয়েছি, আরেকটা ঘর, সে একটা তীর্থক্ষেত্র। প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পূর্ণ জন্মভূমিতে এসে ঠিক করেছি এখানেই শেষ দিন, জীবনের শেষ দিন অবধি, শেষ নিঃশ্বাস অবধি এই কামারপুকুর সংলগ্ন এরিয়া। আর দানের সাগর, দয়ার সাগর, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের যে প্রচলন করেছিলেন, তার মাতা ঠাকুরুন ভগবতী দেবীর বাড়ির পাশের ভগবতী দেবী বালিকা বিদ্যালয় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে করেছেন, তার পাশের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি পাকাপোক্তভাবে জীবনের শেষ দিন অবধি। এখানে আলু এবং অন্যান্য সবজি যে ফসল কৃষকেরা ঘামে ভিজিয়ে করে, তাদের জন্য এখানে একটা বড় মেগা জায়েন্ট একটা ওই কোল্ড স্টোরেজ করব, যেখানে সংরক্ষণ হবে, শস্য আলু সংরক্ষিত থাকবে। আলু চাষিরা যাতে ন্যায্য মূল্য সরকারের কাছ থেকে পায়, তারা যাতে খুশি হয়, সেই ব্যবস্থা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও একটা সংযোজন। এবং এখানে জলের নিষ্কাশন, জলের চাষের জন্য জলের ব্যবস্থা, ডিপ টিউবওয়েল, সাবমার্সাল, তারও ব্যবস্থা করব, যেখানে এখনো ঘরে ঘরে জল জীবন মিশনের জল যায়নি। এছাড়াও এখানে যে ব্রিজটা আছে, সেই ব্রিজের সংস্কার, যাতে পণ্যবাহী যাত্রীবাহী সমস্ত বড় পরিসরে যাতায়াত করতে পারে। কামার পুকুরে যাতে জল না জমে বন্যার এবং বৃষ্টি, অতিবৃষ্টি, তার জন্য এখানে সঠিকভাবে আমি এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের টাকাতে যেমন উত্তর উলবেড়িয়া করেছি দামোদর নদীর পারে, এখানেও সেরকম পার বাঁধানো থেকে আরম্ভ করে শালবল্লা দিয়ে সেটাকে টাইটেন করা, এবং বন্যার জল এবং জল যাতে ভেতরে না ঢোকে এবং জল যাতে স্ট্যাগনেন্ট না হয়, দীর্ঘকাল জমে না থাকে, তার ব্যবস্থা করব। আর এখানে প্রাণের ঠাকুর রামকৃষ্ণের নামে এখানে একটা সেবাশ্রম, একটা আনন্দ আশ্রম করব। সেখানে আমাদের যারা অরফানেজ, অনাথ শিশুরা, সত্যম শিবম, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, আর নির্যাতিতা মহিলা আশ্রম সুন্দরম, সব মিলিয়ে একটা আনন্দ আশ্রম করব। প্রাণের ঠাকুর রামকৃষ্ণকে আমি সেখানে এখানে আমার হৃদয়ের অন্তরের পুষ্পাঞ্জলি দেবো, এইভাবে যাতে গরিব মানুষ
সেখানে খাওয়া থাকা একান্নবর্তী পরিবারের মতো, সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র, কম্পিউটার শিক্ষণ কেন্দ্র, সমস্ত কিছু দিয়ে সাজাবো। এখানে একটা বড় যে মান্দারন পার্ক, সেই পার্কটাকে আমি বিউটিফিকেশন করে একবার টুরিস্ট স্পট যেমন হয়, দক্ষিণবঙ্গের সেরা টুরিস্ট স্পট হিসেবে পরিগণিত করি। এটা আমার মাকসাদ, এটা আমার তামান্না, এটা আমার দিল কি আরমান। আর এর সঙ্গে বিরোধীরা বলবে না কেন, বিরোধী যে দাঁড়িয়েছে সে তো সোনা চুরি করেছে ব্যাঙ্গালোরে সোনার কাজ করতে গিয়ে, 1.5 কেজি সোনা চুরি করে এনে এখানে আলুর ব্যবসা করেছে। আর আলু চাষিদের কাছে হাজার হাজার কুইন্টাল আলু নিয়ে তার দাম দেয়নি। আর সে আরএসএস ও করেনি, বিজেপিও করেনি। মূল আরএসএস বিজেপি যারা করেছে তারা তাকে সমর্থন করছে না। আর এখানকার ভূমিপুত্র দুবারের বিধায়ক, সেও গোসা ঘরে বসে আছে সমর্থকদের নিয়ে। আর যার শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন 3 বার ফেল হয়, সে আমার বিচার করবে। আমি হিন্দু স্কুল, আমি প্রেসিডেন্সি কলেজ, আমি ক্যালকাটা মেডিকেল কলেজ এমবিবিএস জয়েন্ট এন্ট্রান্সে 6th র্যাঙ্ক করেছি। ওর মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে বলুন, আর পাশে আমার মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দেবো। মমতা ব্যানার্জি প্রাক্তন করতে পাঠিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কি তো ওরা প্রাক্তন করছিল, সেই জন্যই তো গতবার সিপিএম বিজেপি উড়ে গেছে, আলাউদ্দিনের প্রদীপের মতো জিরো হয়ে গেছে। এবার বিজেপিও জিরো হবে। বিজেপি বিরোধী দলের তকমাটা খুলে যাবে, 30-এর নিচে নেমে আসবে। শুভেন্দুর সেই আস্ফালন, সেই ঔদ্ধত্য স্পর্ধা, আগে বলতো মা, ম্যামা করে ছাগলের মতো, রাম ছাগলের মতো, এখন বলছে সৎমা, এখন বলছে ডাইনি, এখন বলছে আপনার ওই বলছে মমতাজ বেগম, আর তুমি বলতে ফুলান দেবী। আর বাবাটাও ভুলে গেছে, বলছে আমি মোদির বাচ্চা। যে বাবা মা দুজনকেই ভুলে যায়, অন্য বাবা মাকে বরণ করে, তাকে কিসের বাচ্চা বলে সেটা বাংলার জনগণ ঠিক করবে। আমি ডাক্তারবাবু, আমি কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই। আর ওর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা একটু দেবেন। যে ম্যাট্রিক পাস করতে পারে না, 3 বার ফেল করে, সে মানুষের উপকার করবে কি? সে ডিএমএসপি সহ কথা বলবে, এসডিও সহ কথা বলবে, 1 লাইন ইংরেজি বলতে পারবে না, বাংলা লিখতে পারবে না, সে কি জনপ্রতিনিধি হবে? আর আমি তো 3 লক্ষ ডাক্তারের নির্বাচিত সভাপতি, 12 বছর ধরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলা এবং কলকাতা, 2টি ব্রাঞ্চের একই সঙ্গে, যেটা বিধান রায় সভাপতি ছিল, যেটা নীলরতন সরকার সভাপতি ছিল। আবার তাদের বিচারও করি, বিচার করে ডাক্তার যারা কাটমানি কমিশন খায় তাদের ডিগ্রি কেড়ে নিই, যারা চিকিৎসা বিভ্রাট করে তাদের ডিগ্রি কেড়ে নিই। ওর এলেম আছে ডাক্তারদের বিচার করার মতো? বলছি দাদা, বিরোধীরা কটাক্ষ করছেন যে আপনার যে চিকিৎসক ডাক্তার হিসাবে যারা বলছেন, আপনার ন্যাশনাল মেডিকেল রেজিস্টারে আপনার এবং শশী পাঁজার নাম নেই। এটা বিরোধীরা কটাক্ষ, এটা ভুল বলছে। আমার নাম, আমি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে বাংলা থেকে 4 বার রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছে। ওরা দেখছে হার অনিবার্য। বিজেপির ভোট 4টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ ফরওয়ার্ড ব্লকে যাবে, আর 2টো ভাগ নির্দলে যাবে। নির্দল 2টো ক্যান্ডিডেট দিচ্ছে, এখন পাগল হয়ে গেছে। আর শিক্ষার যোগ্যতা বললাম তো, মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে ঢুকে যাবে। আর এই মাধ্যমিক পর্যটন কেন্দ্রে আরো সংযোজন করছে বাম প্রার্থী, তারা বলছেন যে এখানে আরো কয়েকটা কুকুর ছাড়া হবে। কেন? কুকুর তো ওই বাম প্রার্থীদের চাইতে অনেক বেশি মূল্যবান, ওরা অনেক বেশি বাফাদার। এরা তো জার্সি চেঞ্জ করে, আজ বাম কালকে রাম, আজকে সিপিএম কালকে বিজেপি। এদের তো কোনো ধারাবাহিকতা নেই, মানুষ এদের ঘৃণা করে। বলছি আপনারাও তো বাম ধরনের ছেলেকে তৃণমূলে জয়েন করিয়েছেন, প্রতিকুর রহমান। হ্যাঁ, প্রতিকুর রহমান বলেছে আমি বাম ঘরানায় এতদিন ধরে সংগঠন করেছি, জার্সি চেঞ্জ তো আপনারাও করিয়েছেন, কিন্তু উন্নয়নের ছিটে ফোঁটা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের অবিসংবাদিত ভাবে ত্রিকালদর্শী, ভারতবর্ষের সেরা উন্নয়নের কর্মযোগী হিসেবে প্রতিপন্ন হয়েছে, সারা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, আর বাংলা যতদিন বাঁচবে, বাঙালি যতদিন থাকবে, মমতা ব্যানার্জির নাম বাঙালির হৃদয়ে থাকবে। জয়যুক্ত করুন। বন্ধুগণ, আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, গরিবের বিনা পয়সায় চিকিৎসক
ডাক্তার শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।